কনফিডেন্ট কিন্তু জন্মগত নয়। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যখন জন্মাই তখন কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্ট থাকে না। কনফিডেন্ট আসে কিন্তু প্র্যাকটিস থেকে। একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, সে কিন্তু বারবার পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। বারবার পড়ে যাওয়া এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করা, এটা কিন্তু তার কনফিডেন্ট। সে হয়তো এটা ডিফাইন করতে পারে না বা জানে না যে এটা কনফিডেন্ট কিনা, কিন্তু আমরা এটা বাইরে থেকে বুঝতে পারি যে সে কনফিডেন্ট তৈরি করছে নিজের মধ্যে, যে সে উঠে আবার দাঁড়াবে এবং হাঁটবে। তো এটার থেকে এটাই বোঝা যায়, যদি আপনি কোনো কিছু নিয়ে বারবার প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে সেই কনফিডেন্ট তৈরি হবে। তো এটা কিন্তু আমরা কখনো নিয়ে আসি না, এটা আমাদের মধ্যে তৈরি করতে হয়। এই তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আপনি কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, তার সাথে কি আলোচনা করবেন সেটা নিজে নিজে যদি আপনি বাড়িতে প্র্যাকটিস করে নেন, বা যেতে যেতে প্র্যাকটিস করে নেন, বা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন, দেন তাহলে, বা কোনো একজনকে যে আপনার কাজের ব্যাপারটা বোঝে তার সাথে নিয়ে প্র্যাকটিস করেন, কোনো কলিগ হতে পারে, বাড়ির কোনো আপনার কোনো রিলেটিভ, বা আপনার বাড়ির কোনো সদস্য হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট কিন্তু আরও বেশি বাড়বে। আর এটা যদি কন্টিনিউ করতে থাকেন, একদিন আপনার আর কনফিডেন্সের প্রয়োজনই পড়বে না, আপনি নিজের থেকেই কনফিডেন্ট হয়ে যাবেন। তো প্র্যাকটিস করার থেকে কিন্তু কনফিডেন্ট আসে। এটা করতে থাকুন, তাহলে দেখবেন কোনো সেল বা কোনো ডিল ক্র্যাক করা কোনো ব্যাপার না, ইজিলি আপনি করতে পারবেন। কনফিডেন্ট কিন্তু অনেক কিছু এনে দেয়, আর তার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন প্র্যাকটিস বা অনুশীলন। এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।